This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টোটকাটা স্পেশালে অবশ্যই রাজনীতির কথা এবং ধর্ম তো থাকবেই। গতকাল মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির কাজ শুরু করেছেন হুমায়ুন কবির। আজ বেরিয়েছিলেন বাবরি যাত্রায়। ব্যাস, মুখের ওপর থেকে মুখোশটা খসে পড়ে গেল। কাদের কথা বলছি বলুন তো? কাদের মুখোশ খসে পড়ে গেল? মসজিদ যেটা হচ্ছে, মসজিদের জায়গায় মসজিদ থাকবে, রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে। সে নতুন দল খুলেছে, তার মতন থেকে সে দল করবে। সে দলের মধ্যে তো আমরা বিরোধিতা করতে যাচ্ছি না, তার রাইট আছে, সে করছে, করবে। আমাদের এই দলের ছিল, তো আমাদের দল থেকে এখন যাক বহিষ্কৃত হলো, সাসপেন্ড হলো, হওয়ার পরও নতুন দল ওখানে উদযাপন করলো, করুক। এই মাত্র যার কথা শোনালাম আপনাদের, তিনি কে বলুন তো? তিনি মুর্শিদাবাদের হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ। বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূলের চেয়ারম্যানও বটে। মানে এলেবেলে নন, জেলা রাজনীতিতে, অ্যাটলিস্ট তৃণমূলের রাজনীতিতে বেশ হেভিওয়েট জেলায়। 4 ডিসেম্বর ফিরহাদ হাকিম হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন, আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে। ঠিক সেই সময় ফিরহাদ হাকিম মানে ববি হাকিমের পাশে চেয়ার আলো করে বসেছিলেন নিয়ামত। বাবরি মসজিদ করা অর্থাৎ বাবরি মসজিদ ডেমোলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সবথেকে কালো দিন, সেইটাকে আবার উস্কে দেওয়া। আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। পার্টির সঙ্গে আমি আছি। ভালো করে শুনলেন, বাবরির বিতর্ক আবার উস্কে দেওয়া, তাই হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি। কে বলেছিলেন? ফিরহাদ সাহেব বলেছিলেন। পাশে বসে কে? নিয়ামত শেখ। বাবরি মসজিদ বানাচ্ছেন হুমায়ুন কবির, তাই দল সাসপেন্ড করেছে। ক্লিয়ার। শৃঙ্খলাভঙ্গ যে যাই বলুক, ববি হাকিম সাসপেনশনের কারণ হিসাবে এটাকেই বলেছেন, সেটাই অফিসিয়াল। আর আমরা কিছু দেখতে শুনতে যাচ্ছি না। ফিরহাদ হাকিম, পাশে বসে থাকা নিয়ামত শেখ, সেই দিনের মাস দুয়েক পেরোতে না পেরোতেই তিনি পরিষ্কার বলে দিলেন বাবরি মসজিদ এখন অন্য দলে চলে গেছে, করছে করুক, আমরা তো বিরোধিতা করতে যাচ্ছি না, আপত্তি নেই। নিয়ামতের পাশে বসে বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার, জেলায় যাকে ডেভিড বলে বেশি মানুষ জানেন, ডেভিড, তিনিও তাতে সায় দিয়ে বুঝিয়ে দিলেন এটা আসলে দলেরই মত। বাবরি নিয়ে কোনো অসুবিধা নেই তো এখানে। আমাদের এখানে কোনো দাঙ্গা হয়েছে? বাবরি মসজিদ করছে তার জন্য কি কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটেছে? তো মসজিদ হোক, মসজিদের জায়গায় মসজিদ করুক, তাতে আমরা কোনো প্রতিবাদ বা বিরোধ আমরা করতে যাচ্ছি না আমাদের দলের পক্ষ থেকে। ওটা যেমন হচ্ছে, উনি আমাদের কোনো বক্তব্য নেই, রাজনৈতিক কোনো বক্তব্য আমাদের নাই। আমরা যে যার নিজের ধর্ম পালন করবো, ধর্মের জায়গায় সম্মান দেখাবো, এটাই আমাদের। সে জায়গায় আমাদের কোনো কারোর সাথে কোনো বিরোধ নাই, আমরা একসাথেই চলবো, এটাই আমাদের বক্তব্য। এই ধর্ম আর রাজনীতি এর পথ যখন দুটো মিশে যায়, বড় পিচ্ছিল পথ, শ্যাওলার মতো। কলতলায় শ্যাওলা ফলে দেখেছেন তো? যতদিন চলতে পারলেন চললেন, ভড়কে গেলেই চলে গেল। খুব কঠিন ব্যালেন্স করে চলা। তৃণমূলের শীর্ষ নেতারা তারা আউড়ে যাচ্ছেন ঠিক উল্টো কথা। এবার শোনাই আপনাদের। হাজার চেষ্টা করলেও মুসলিম ভোট ভাঙবে না। মসজিদ খোলে কোনো আপত্তি থাকে, কিন্তু মসজিদের সাথে রাজনীতি থাকলে আপত্তি থাকছে। বাবরি নিয়ে কোনো অসুবিধা নেই তো এখানে। আমাদের এখানে কোনো দাঙ্গা হয়েছে? মে মাসের মধ্যে নতুন সরকারও গঠন হয়ে যাবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন সরকার চতুর্থবারের জন্য আবার শপথ নেবে, মামাটি মানুষের সরকার। এই 2 মাস এই ঘোট পাকানোগুলো থাকবে, তারপর ওনার নাম পশ্চিমবঙ্গে কেউ শুনতে পাবে না। বাবরি মসজিদ করছে তার জন্য কি কোনো জায়গায় কোনো দুর্ঘটনা ঘটেছে? বিজেপি যেসব পুতুল নাচের পুতুলদের নামিয়ে সুতো টানছে মানুষকে কনফিউজ করতে, হুমায়ুন কবির তাদের মধ্যে পড়ে যাচ্ছেন না তো? মসজিদ যেটা হচ্ছে, মসজিদের জায়গায় মসজিদ থাকবে, রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে। সে নতুন দল খুলেছে, তার মতন থেকে সে দল করবে। কারোর সাথে কোনো বিরোধ নাই, আমরা একসাথেই চলবো, এটাই আমাদের বক্তব্য। হুমায়ুনের মুখ কোনটা, মুখোশ কোনটা সংখ্যালঘুরা জানেন। অদ্ভুত ব্যাপার, ঠিক 2 মাসের মধ্যে তৃণমূল নেতৃত্বের সুর বদলে যাচ্ছে। তাও এই যে ফিরাদ সাহেবের কথা এক্ষুনি শোনালাম, মসজিদ হচ্ছে হোক, ঠিক আছে, বিরোধিতা নেই। আরে আপনারা তো এই বাবরি মসজিদ হচ্ছে বলেই সাসপেন্ড করেছিলেন, সেটাকেই অফিসিয়াল কারণ হিসেবে দর্শিয়েছিলেন। আর এখন বিশেষ করে মুর্শিদাবাদ জেলার তৃণমূল নেতৃত্ব, নিয়ামত শেখ, ডেভিড বাবু মানে অপূর্ব সরকার বাবু, তারা বলছেন কোনো বিরোধ নেই। তাহলে বিরোধী যদি নেই তাহলে তাকে দল থেকে সাসপেন্ড কেন করেছিলেন? এবার আমার উত্তরটা দিন। যদি বিরোধ নেই, বাবরি নামের মসজিদ তৈরি করলে হুমায়ুনকে যদি আপনারা মানতেই পারতেন, তাহলে তাকে কেন দল থেকে সাসপেন্ড করেছিলেন? এবার বোঝান। 2 মাস পর কিন্তু সুরে অনেক বদল। তৃণমূলের কোনটা মুখ কোনটা মুখোশ, অ্যাটলিস্ট এই ইস্যুতে, সেটা তৃণমূল নেতারা বুঝতে পারছেন। বিজেপি হুমায়ুন কবিরকে মদত দিলে কি করে, আমি ধরে নিচ্ছি বিজেপি হুমায়ুন কবিরকে মদত দিচ্ছে, তাহলে কি করে তার পাশে থাকার বার্তা এই মসজিদ ইস্যুতে তৃণমূলের জেলা সভাপতি, চেয়ারম্যান দিতে পারছেন? যে নিয়ামত শেখকে পাশে বসিয়ে আপনাকে সাসপেন্ড করেছিল, সেই নিয়ামত শেখ বাবরি মসজিদকে সমর্থন করছে। এটা করাই উচিত। নিয়ামত শেখ একটা স্বচ্ছা মুসলমান, হাজি সাহেব মানুষ, কবে ইন্তেকাল হবে দেখে যাক, বাবরি মসজিদটাকে কাছ থেকে দেখে যাক, নিজের শরীক হোক, এটাই চাই। দেখুন, তৃণমূল এই গোটা ব্যাপারটাকে কিভাবে দেখবে সেটা এন্টায়ারলি তৃণমূলের ব্যাপার, আমাদের তাতে কিচ্ছু এসে যায় না, এসে যাওয়ার কথাও নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যখনই দেখব অতীতের আর এখনকার একই ইস্যুতে সুরের তফাৎ হচ্ছে, সুরের তফাৎ তখন তুলে ধরবই। আমি ঠোঁট কাটা সোজা কথা, ক্লিয়ার কাট বলতে পছন্দ করি। ব্যাপারটা কি জানেন তো, তৃণমূলের এখন এই ইস্যুতে শ্যামরাখি না কুলরাখি দশা, এই ব্যাখ্যাই দিতে হচ্ছে। ধর্ম সংকটও বলতে পারেন। বিজেপি ক্রমাগত বলে যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণ করেন, এটা তো নতুন নয়, বিজেপি প্রথম থেকেই তাই বলে আসছে, এটাই তাদের প্রচার, এটাই তাদের স্লোগান। মুসলিমদের ভোটে জেতেন। একসময় মমতা জোর গলায় বলেও ছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়। এখন সাম্প্রতিক সময়ে তার গলাতেও মাঝে মাঝে আমরা উল্টো সুর পেয়েছি। একেবারে সমানে তৃণমূল, বিশেষ করে তৃণমূলের নেত্রী মুখ্যমন্ত্রী, তিনি হিসেব দিয়ে গেছেন হিন্দু সম্প্রদায়ের জন্য কোথায় কোন তীর্থক্ষেত্রে কি করা হয়েছে, দীর্ঘ তালিকা। হিন্দুদের মধ্যে বিজেপির কথা দাগ কাটছে বলেই কি এত ব্যাখ্যা দিতে হয়েছে? সরকার, মোল্লাদের সরকার, মমতার সরকার। আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে যে বলতে হচ্ছে আমি ব্যানার্জি পরিবার, খুব ভালো লাগছে। একটা শিব মন্দির, সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে ঘুমাই। আপনাকে যে বলতে হচ্ছে আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই, খুব ভালো লাগছে। যেমন জগন্নাথ ধাম হয়েছে, মা তারার মন্দির ডেভেলপমেন্ট হয়েছে, মা ফুল্লরারও হয়েছে, কঙ্কালীতলাও হয়েছে। লাইনে এসে গেছেন আপনি। আমি একটা বড় মহাকাল মন্দির করব, যেটা হচ্ছে সবচেয়ে বড় শিব করব। দুর্গা অঙ্গন, এখন কাজ শুরুর পালা। লাইনে এসে গেছেন আপনি। নলটেশ্বরীও হয়েছে, বক্রেশ্বরও হয়েছে, মা তারাও হয়েছে, দক্ষিণেশ্বরে স্কাইওয়াক হয়েছে, কালীঘাট মন্দিরও হয়েছে। লাইনে এসে গেছেন আপনি। ভোলে বাবা পার লাগাও, তারকেশ্বরও হয়েছে, কোথাও বাকি রাখিনি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। একে কি বলবেন? ইমেজ সাফাই, ভাবমূর্তি সাফাই। কিন্তু সরকারি খরচে দীঘায় জগন্নাথ ধাম তৈরি মুসলিমদের অনেকের মধ্যেই ভালো প্রভাব ফেলেনি। তার উপর আবার হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরির কাজ শুরু করে দিয়েছেন। দেখুন, তৃণমূলের হয়তো আশঙ্কা ছিল যে এই যে বাবরি মসজিদ, মানে হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদ,
তিনি সেই বাবরি মসজিদ তৈরির ডাক দেওয়ার পরেও হুমায়ুনকে যদি দলে রাখা হয় তাহলে হিন্দু ভোটে ধাক্কা আসতে পারে, মানে তৃণমূলের যেটা হিন্দু ভোট, তাই হুমায়ুন সাসপেন্ড। আবার সরকারি খরচে জগন্নাথ মন্দির, দুর্গাঙ্গন, মহাকাল মন্দির, একের পর এক মন্দির তৈরি করা যায়, কিন্তু হুমায়ুন কবির বাবরি মসজিদ নাম দিয়ে যখন একটা মসজিদ তৈরির ডাক দিয়েছেন তখন তিনি সাসপেন্ড হয়েছেন সেই দলেই। কিন্তু হুমায়ুনের বাবরি মসজিদের পক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষের একটা দেখছি ঢল নেমেছে, অনেকে ইট বয়ে নিয়ে যাচ্ছেন সেখানে। এই মসজিদ তৈরির কর্মকাণ্ড যেখানে শুরু হয়েছে, বিশেষ করে জুম্মাবারে বিরাট ভিড় হচ্ছে, একদিন নয় একাধিক দিন। আসলে এই বাবরি মসজিদের সঙ্গে মুসলিম সম্প্রদায়ের মানুষের আবেগ জড়িয়ে, এটা অনস্বীকার্য। বিতর্কটা পুরনো, নতুন করে আবার জেগে উঠেছে হয়তো বা তোলার চেষ্টা করা হচ্ছে, কিন্তু অনস্বীকার্য যে আবেগ রয়েছে, তাই বাবরি মসজিদ কথাটার সঙ্গে মুসলিম সমাজের আবেগ জড়িয়ে এটা কেউ অস্বীকার করতে পারবেন না। হুমায়ুনের বাবরি মসজিদ তৈরির ঢেউ তাই সারা দুনিয়ার মিডিয়ার কাছেই কভার করতে হয়েছে এবং নজরে পড়েছে। 30-33 বছর আগে একটা যে মসজিদ ভাঙা হয়েছিল বাবরি মসজিদ নামে, ইসলাম ধর্মের উপর একটা আঘাত হানা হয়েছিল। যে আবেগে পড়ে একটা বাবরি মসজিদ ওখানে ধ্বংস হয়েছে, এখানে বাবরি মসজিদ তৈরি করবো বলে যে মানে আজকাল চেয়ারম্যান যেটা সে করেছে, তো মসজিদ হোক, মসজিদের জায়গায় মসজিদ করুক, তাতে আমরা কোনো প্রতিবাদ বা বিরোধ আমরা করতে যাচ্ছি না। দেখুন, তৃণমূলের বিধায়ক, তৃণমূলের নেতা নিয়ামত শেখ নিজেই এই আবেগের কথা বললেন। মুসলিম সমাজের এই আবেগের সরাসরি বিরোধিতা করতে গেলে বিপদ, হয়তো তাই এখন নিয়ামত শেখদের মাঠে নামিয়ে দেওয়া হয়েছে অনেকটা সুর নরম করে। নিয়ামত শেখরা বলছেন বাবরি মসজিদ হচ্ছে তো হোক না, কোনো বিরোধ তো নেই। আর হিন্দু মন পেতে তৃণমূলের রাজ্য স্তরের নেতারা কিন্তু হুমায়ুনকে আক্রমণ করেই চলেছেন। প্রথমে তো ছিল ব্রিগেডের সমাবেশ, সেটা চলে গেল বেলডাঙ্গার একটা ছোট মাঠে বা কোথাকার একটা ওখানকার ছোট মাঠে, লোক হবে না। তারপরে ক্রমশ প্রোগ্রাম কমতে যাচ্ছে। যাত্রা যেটা বলা হচ্ছে সেটা 175 কিলোমিটার হয়ে গিয়ে 22 কিলোমিটার। কখনো 2 হুইলারে একটুখানি একবার হেঁটে ছবি তুললেন। আমাকে ওদেরই ওখান থেকে একজন বলছিলেন অ্যাকচুয়ালি ওনার সুগার বা এই মেদজনিত প্রবলেমের জন্য ডক্টর বলেছেন একটু মুভমেন্ট করতে, একটু হাঁটাহাঁটি নড়াচড়া করতে। সেই কারণে এই ধরনের একটা যাত্রা দিলে একটা ব্যক্তিগত প্রচারও হয়, আবার হাঁটাও হয়। মূলত উনি ডাক্তারের পরামর্শে এই ধরনের নড়াচড়া করছেন। বিজেপির হাতে তামাক খাচ্ছেন হুমায়ুন কবির। একজন মানুষ মসজিদ তৈরি করলে আমাদের সহযোগিতা থাকবে, বিরোধিতা থাকার কথা নয়। কিন্তু বিষয়টা হচ্ছে যখনই নামটা হয় বাবরি, ওনার নাম হুমায়ুন শুধু আবার ভাববেন না ওটা উনি ওনার বাপের নামে করছেন। নাম যখন হয় বাবরি তখনই জানবেন যে ডালমে কুচ কালা। হুমায়ুন কবিরও মমতা ব্যানার্জির ওই একই কালচারের মানুষ, নিয়ম কানুন আইন মানার কোনো অভ্যাস নেই তাদের। মুসলমান ভোট কি মমতা ব্যানার্জির বাবার সম্পত্তি যে মুসলমানদের ভোট তাকে দিতেই হবে? বিজেপি কিছু পুতুলকে নামিয়েছে যা সুতো বিজেপির হাতে। একদিকে কিছু উগ্র হিন্দু আর একদিকে কিছু উগ্র মুসলিম কথাবার্তা। পরপর 3 দিন বেলডাঙ্গাতে জাতীয় সড়ক রেল মার্গ বন্ধ করে অত্যাচার হয়েছে, পুলিশ দর্শক ছিল। মুখ্যমন্ত্রী বলেছেন শুক্রবার দিন একটু হবে, আমি এটা করতে পারবো না, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। এতদিন মুসলমানদের কাছে বিকল্প ছিল না, তাই মুসলমানরা মমতা ব্যানার্জির ওই যে জুজুর ভয় দেখানো বিজেপি চলে আসবে, বিজেপিকে আটকাতে গেলে মমতা ব্যানার্জি পারবে। আমরা হুমায়ুন কবিরের মুসলমান মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নই রেখে দেব, আর বাবরের নাম নিশান মুছার কাজ আমরা ভারতীয় জনতা এই করে কিছু ভোটারকে বিভ্রান্ত করতে চাইছে এবং রাজনৈতিক ফায়দাটা বিজেপির নেওয়ার জন্য। এই নামটা হুমায়ুন কবির একটা বিশেষ সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করছেন, উনি আত্মসমর্পণ করেছেন এদের কাছে। আমি হুমায়ুন কবির চ্যালেঞ্জ, বিজেপিকে রুখে দেব, মমতাকেও ক্ষমতার ধারে কাছে ঘেঁষতে দেব না। বিজেপিকে হারাতে গেলে প্রত্যেকটা ভোট তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের দিতে হবে এবং বিজেপিকে হারানোর লড়াইতে যদি বিভ্রান্ত হয়ে একটা ভোটও অন্য কোথাও যায় তাহলে কিন্তু আপনারা বিজেপির পেতে রাখা ফাঁদে পা দিচ্ছেন। 250 সিটে বিজেপিকে জেতান, হিন্দুদের জেতান, মুসলমান মুখ্যমন্ত্রী আটকানোর জন্য সব সিটে বিজেপিকে জেতান। এইসব লোকজনকে নামানো হয়েছে
বিজেপির পুতুল হিসাবে। কি কাণ্ড বলুন তো, কুণাল ঘোষ তিনি তৃণমূলের রাজ্য মুখপাত্র, তিনি বলছেন যে বিজেপি হুমায়ুনকে নামিয়েছে মার্কেটে, আর তৃণমূলের জেলা চেয়ারম্যান মানে মুর্শিদাবাদের এবং সভাপতি সেই হুমায়ুনকেই এক ধরনের কার্যত সার্টিফিকেট দিচ্ছেন যে উনি বানাচ্ছেন মসজিদ, বানান না। একটু আগে ফিরাদ সাহেবও তো বললেন কোনো বিরোধিতা নেই, হচ্ছে ও শ্যাম রাখি না কুল অবস্থা। মসজিদ যেটা হচ্ছে, মসজিদের জায়গায় মসজিদ থাকবে, রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে। সে নতুন দল খুলেছে, তার মতন থেকে সে দল করবে। সে দলের মধ্যে তো আমরা বিরোধিতা করতে যাচ্ছি না, তার রাইট আছে, সে করছে, করবে। আমাদের এই দলের ছিল, তো আমাদের দল থেকে এখন যাক বহিষ্কৃত হলো, সাসপেন্ড হলো, হওয়ার পর নতুন দল ওখানে উদযাপন করলো, করুক। কারোর সাথে কোনো বিরোধ নাই, আমরা একসাথেই চলবো, এটাই আমাদের বক্তব্য। বিরোধ নাই, বিরোধ নাই, বিরোধ আগে ছিল তাই সাসপেনশন হয়েছিল, এখন আবার বিরোধ নেই। ঠিক 2 মাস পর এই ছবি। এমনিতেই তৃণমূলের না এখন সুতোর ওপর দিয়ে হাঁটার মতো দশা, একটু এদিক ওদিক হলেই এই ব্যালেন্সটা ঘেঁটে যেতে পারে। হিন্দু ভোট, মুসলিম ভোট, ব্যালেন্সিং গেম, সেই খেলা আরও জটিল করে তুলতে চাইছেন অধীর চৌধুরী, অ্যাটলিস্ট মালদা মুর্শিদাবাদের মতো জেলায়। ইমাম মুয়াজ্জিনদের ভাতা কেন বাড়ানো হলো না? যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ে, যদি অঙ্গনারীর টাকা বাড়ে, যদি আশা কমির টাকা বাড়ে, যদি সিভিকদের টাকা বাড়ে, তাহলে ইমাম মুয়াজ্জিনদের টাকা বাড়লো না কেন? কারণটা একটাই, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝে নিয়েছে বাংলার মুসলমান সমাজ তাকে আর ভোট দেবে না, তাই খাতির করে লাভ নাই। দুধাল গায় আর দুধ দেবে না, তাই খাতির করে লাভ নাই। সকলের ভাতা বাড়লো, ইমাম ভাতা কিন্তু বাড়েনি, মুয়াজ্জিন ভাতা কিন্তু বাড়েনি, এটা মাথায় রাখবেন। অর্থাৎ মুসলমানদের বুঝে নিজেরা আমাকে ভোট দেবে না, অত ভাতা দিয়েও লাভ নাই, পয়সা অন্য জায়গায় খরচ করো। উৎপাতের ধন চিৎপাতে দাও। মহারাষ্ট্রের পুনেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। পুনেতে পুরুলিয়ার পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেছে। বাংলা বলায় পিটিয়ে খুন, অভিযোগ পরিবারের। বাংলা ভাষায় কথা বলায় পিটিয়ে খুন করা হয়েছে এই পরিযায়ী শ্রমিককে, তার পরিবার এই রকম অভিযোগ করছে। 9 তারিখ কাজে বেরিয়ে নিখোঁজ ছিলেন সুখেন মাহাতো। গত মঙ্গলবার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। যদিও পরিবারের অভিযোগ উড়িয়ে পুনের পুলিশ দাবি করেছে, মহারাষ্ট্রের পুনের পুলিশ দাবি করেছে যে সুখেন মাহাতো মত্ত অবস্থায় ছিলেন। মত্ত অবস্থায় দুজনের সঙ্গে ঝগড়া হয় তার, মানে পুরুলিয়ার ওই পরিযায়ী শ্রমিকের। সেই বিবাদের জেরেই সুখেন খুন হয়েছেন বলে প্রাথমিক অনুমান পুনের পুলিশের। যদিও পুনে পুলিশের দাবি মানতে নারাজ বাংলার শাসক দল তৃণমূল। তাদের দাবি ঘটনা ধামাচাপা দিতে চাইছে মহারাষ্ট্রের বিজেপি সরকার। বিজেপি শাসিত রাজ্যে সুরক্ষিত নন বাঙালিরা, অভিযোগ তৃণমূল নেতৃত্বের। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্টে অভিযোগ করেছেন শুধুমাত্র নিজের ভাষা এবং পরিচয়ের কারণে একটি ছেলেকে খুঁজে বের করে হত্যা করা হয়েছে পুনেতে। অপরাধীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত্যু নিয়ে রাজনীতি করছে শাসক দল, পাল্টা তোপ দেখেছে বিজেপি। আমরা সবাই নার্ভাস একটা পরিস্থিতির মধ্যে আছি। আমাদের বুঝে উঠতে আমাদের অনেক কিছু সময় লেগে যায় অনেকক্ষণ, তাতে আমরা বুঝতে পারি যে কী নিয়ে কী হলো, কী নিয়ে কী গেল, কীভাবে এই কাণ্ড হলো। তো ওরা বলছে আমাদের সমস্যা যে আমাদের এই ভাষাভাষী অসুবিধা। अभी तक का जो तपास हमारे सामने हुआ है, जिसमें ट्रांसफ़र हुआ है कि 2 लड़कों के साथ कुछ 2 सस्पेक्ट जो हमें दिखते हैं, उनके साथ अचानक किसी बात पे उसकी वाचाबाची हुई है, कुछ तो बहस हुई है। उसके बाद ये आगे जाके घटना घटी है, ऐसा अभी तक निष्पन्न हुआ है कि अभी तक हमने जितना तपास किया है उसमें इस तरह की कोई भी घटना सामने नहीं है, इस तरह का कोई भी क्लू सामने नहीं है कि किसी कम्युनिटी को टारगेट करके ये जो है वो क्राइम हुआ है। ये अचानक से हुआ क्राइम अभी तक जो है हमें हमारे नोटिस में आया, हमारे तपास में निष्पन्न हुआ है। পুরুলিয়া জেলা তথা জঙ্গলমহল থেকে প্রায় আনুমানিক প্রত্যেক জেলার থেকে 1 লাখের উপরে পরিযায়ী শ্রমিক বাইরে অস্থায়ীভাবে কাজ করতে যায়। দিদিমণি আজ 15 বছর থেকে সরকার চালাচ্ছেন।
তার আগে কমিউনিস্টের সরকার ছিল 34 বছর। কি এমন এখানে ডেভেলপমেন্ট হয়েছে কি পুরুলিয়ার ছেলেদেরকে, ঝাড়গ্রামের ছেলেদেরকে, বাঁকুড়ার ছেলেদেরকে, পুরো পশ্চিমবাংলার প্রায় 50 লাখের উপর নবযুবককে বাইরে কাজ করতে যেতে হচ্ছে। আপনার ডেভেলপমেন্ট তো খুব দেখতে পাচ্ছি, সেই জন্য বাইরে যেতে হচ্ছে। কোনো না কোনো একটা অভিযোগ তোলা, নিজের বিফলতাকে ঢাকানোর জন্য এইসব অভিযোগ তোলা হচ্ছে। হ্যাঁ, যে ঘটনা ঘটেছে আমিও চাই তার সঠিক তদন্ত হোক এবং যারা দোষী আছে তাদের আইনগতভাবে বিহিত ব্যবস্থা হোক। তার জন্য মারতে হবে, কি মারতে হবে? মারতে হবে। এটা কি উত্তর তার? এটা কি উত্তর? আমার এখানে বাংলায় কি আমার এখানে অন্য রাজ্যের পরিযায়ী শ্রমিক আছেন না? আমি কি হিন্দি ভাষা শুনে মারতে যাব? মারতে যাব? বা ওড়িয়া ভাষা শুনলে মারতে যাব? বলুক না, এটা দেশের আইন হোক যে পরিযায়ী শ্রমিক অন্য জায়গায় গেলে মেরে দিতে হবে, এটা দেশের আইন হোক। বাংলায় লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে। বলেছেন নিজে জানেন না, তিনি নিজে জানেন না, তিনি নিজের পদের অমর্যাদা করছেন এই সব কথা বলে। আবার পুলকার দুর্ঘটনা, পড়ুয়া বোঝাই গাড়ি উল্টে গেল পুকুরে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের চাঁপি এলাকায়। মহিষাদল রবীন্দ্র শিশু বিদ্যালয়ে পড়ুয়াদের স্কুলে নিয়ে যাওয়ার পথে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে পানাপুকুরে ছাত্রছাত্রী সহ তা উল্টে যায়, ঝাঁপিয়ে পড়েন স্থানীয়রা। প্রাণপণ চেষ্টায় ডুবন্ত গাড়ির জানলার কাঁচ ভেঙে 14 জন পড়ুয়াকে উদ্ধার, পুলকার চালক আটক। উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলি সকাল থেকেই সরগরম। দেবী সরস্বতী, মোদির ছবি সহ পকেট ক্যালেন্ডার, জলের বোতল নিয়ে হাজির বিজেপি। চন্দনের ফোঁটা, জলের বোতল নিয়ে তৃণমূল, আর গোলাপ ফুল নিয়ে ময়দানে পুলিশ। গোঘাট হাই স্কুলে দেখা গেল এই ছবি। পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে যেন প্রতিযোগিতায় নেমেছে শাসক এবং বিরোধী দল, তবে অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি হয়নি।